সম্পর্কে আপনি হয়তো খেয়াল করে থাকবেন, পৃথিবীতে ব্যতিক্রম বাদে শখের মানুষ জীবনে আসুক, শখের মানুষ নিজেকে ভালোবাসুক, তার জীবনে আমি ছাড়া আর কেউ থাকবে না, এরকম মানসিকতা সিংহভাগ ক্ষেত্রেই দেখা যায় বা সিংহভাগ মানুষের বেলায় দেখা যায়। কিন্তু এই যে সুন্দর স্বপ্ন দেখার পরেও সুন্দর সম্পর্ক বাস্তবায়ন হয় না কেন? যেখানে জীবনে কখনো না কখনো কোনো না কোনো সময় শখের মানুষ আসে, তারপরেও বলতে পারেন সেই স্বপ্নের শখের মানুষ আসার পরেও সেই মানুষটা জীবনে থাকে না কেন? কি এমন কারণ যার কারণে যার জন্য এত স্বপ্ন দেখা, এত আবেগ অনুভূতি, এত ভালোবাসা ধরে রাখা, সেই মানুষটা কি কারণে এসে চলে যায়? সিংহভাগ ক্ষেত্রেই চলে যায় বলতে পারেন। ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি কিংবা পর্যবেক্ষণেও যদি বলি, এর একটা বড় কারণ হচ্ছে বদলাতে না পারা, সম্পর্কের খাতিরে প্রয়োজনের খাতিরে বদলাতে না পারা। যে বা যারা সম্পর্কের খাতিরে বদলাতে পারে না, বদলাতে চায় না, সম্পর্কের খাতিরে না বদলে পরিবার, সমাজ সহ আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেখানে সম্পর্ক টিকে না। এই জন্য বারবার এতটুকু মনে হয় আসলে শখের মানুষটিকে ভালোবেসে তার সাথে সারা জীবন একসাথে থাকার যে ইচ্ছাটা, সেটা মোটামুটি সার্বজনীন, ব্যতিক্রম বাদে। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায়, বিশেষত সম্পর্ককে অবমূল্যায়ন করায় বা সম্পর্কের থেকে অন্য কিছু গুরুত্ব পাওয়ায় এই যে শখের স্বপ্ন, এই যে শখের মানুষ, শখের ভালোবাসা, সেগুলো আসলে হারিয়ে যায়। ওই যে সম্পর্কের খাতিরে তখন বদলায় না, তখন বদলায় পরিবারের খাতিরে, সামাজিক খাতিরে, বাবা মায়ের খাতিরে, অর্থনৈতিক খাতিরে। ভালোবাসা তখন আর ততটা গুরুত্ব পায় না যতটা গুরুত্ব পেয়েছিল ভালোবাসায় জড়ানোর আগে। সেই জন্য মাঝে মাঝে মনে হয় আসলে মানুষ যতটা স্বপ্ন দেখে, বাস্তবে স্বপ্নের বিষয়ে ততটা কি বলবো, সচেতন না, সতর্ক না।